সরকার বাহাদুরের কাছে করজোড়ে নিবেদন করব, আর আলুটার উপরে নজর দিবেন না। এই আলুটা ধীরে ধীরে যদি আপনি নজর দেন তাহলে পজিশন কিন্তু লাস্টে আরো খারাপ হতে পারে। সরকার যদি না নজর দেয় এই আলু কিন্তু আবার দাম বাড়বে। একমাত্র ইন্ডিয়া পটেটো ছাড়া বাকি কতকগুলা চ্যানেল চাঁটা চ্যানেল। সর্ষের তেলের দাম আকাশ ছোঁয়া, মোবাইল রিচার্জের খরচ মধ্যবিত্তের নাগালের বাইরে, তা নিয়ে মাথা ব্যথা নেই মিডিয়া থেকে প্রশাসন কারোরই। কিন্তু কৃষক ফসল বেচে চাষের খরচটুকু তুললেই চারিদিকে চর্চা শুরু হয়ে যায়। খোলা বাজারে সবজি ও আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে আজ ফের নবান্নে আলু ব্যবসায়ী সমিতি, টাস্কফোর্স ও হিমঘর মালিক সংগঠনকে নিয়ে মিটিংয়ে বসেন বাংলার সরকার। পুজোর মুখে খোলা বাজারে যাতে সবজি ও আলুর দাম আর না বাড়ে তার জন্য আরও একবার আজকের এই মিটিংয়ে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অনুরোধ জানানো হয় সংশ্লিষ্ট মহলের কাছে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ, আর আজ আমরা আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে চলে এসেছি মেদিনীপুর জেলার কাষ্ঠগুড়া মোকামের অগ্রণী আইস অ্যান্ড কোল্ড স্টোরে। চলুন এখন কাষ্ঠগুড়া এলাকার আলু চাষী ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জেনে নিই আজকে জ্যোতি ও K22 আলুর দাম, আলুর নিকাশি তথা সমগ্র ভারতের আলুর বর্তমান পরিস্থিতি নিয়ে কি বলছেন তারা। আপনি যদি প্রকৃতই আলুপ্রেমী হন তাহলে এই ভিডিওটা সর্বত্র শেয়ার করে সমাজের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিন। আলু সংক্রান্ত সব খবর প্রত্যেক দিন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। দাদা নমস্কার। দাদা নমস্কার। কি নাম আপনার? রাজু পাঞ্জা। আচ্ছা দাদা, আপনি কাষ্ঠগুড়া আলু ব্যবসায়ী সমিতির কোন পদে আছেন? সম্পাদক পদে। আজকে দাদা শুক্রবার, দেবী পক্ষের সূচনা হয়ে গেছে। আমরা জানি আজকে শুক্রবার, অলরেডি দুদিন আগে দেবী পক্ষের সূচনা হয়ে গেছে। তো এই যে হাতে দেখতে পাচ্ছি আলু রয়েছে আপনাদের কাষ্ঠগুড়া মোকামের যারা ব্যবসায়ী দাদা রয়েছেন, এইটা মোটামুটি কি কোন ভ্যারাইটির আলু দাদা? এটা জ্যোতি আলু। জ্যোতি আলু। আজকে আপনাদের এই কাষ্ঠগুড়া মোকামে রেডি জ্যোতি আলুর কি দাম আছে দাদা? 1120 টাকা প্যাকেট। এটা কি মানে গড় না ডালা? গড়। আর ডালা হয় না? ডালা আমাদের এখানে হয় না, একদমই হয় না। না, এটা মানে ভালো কোয়ালিটির আলুটা না? গড়ের মোটামুটি ভালো বাচ্চা। আর মোটামুটি যেগুলো ছোট ছোট আলু নিম্নমানের যেগুলো হয় মানে ক্যাটি ছাটি, এগুলো কিরকম দাম আছে? বা 10 টাকা প্যাকেটে কম আছে। প্যাকেটে 10 টাকা কম। আর যেগুলো মাঝলা টাজলা বলেন সেগুলো কিরকম দাম আছে? মাঝলা আমাদের এখানে তো গড় হয় না, সেই হিসাবে আমাদের মাঝলা হয় না, মানে ডালা হয় না বলে এখানে একটা মাঝলা নেই, ডালা হয় না। আচ্ছা, এটা কি মানে শেড মার্কেট বলছেন না চালান? এটা শেড মার্কেট। এখানে মোটামুটি আলুর তো মানে দানার কোয়ালিটি দেখতে পাচ্ছি বেশ ভালো। হ্যাঁ ভালো। সব আপনাদের লোকাল আলুর চাষ? হ্যাঁ লোকাল আলুর চাষ। আর মোটামুটি এখানে K22 এর কেমন দাম আছে? K22 এর দাম আছে 1210-20 টাকা প্যাকেট। K22 আজকে পড়েনি? আছে ওদারে আছে, বুঝতে পারছি। আর মোটামুটি K22 এর এখন মানে কোয়ালিটি কেমন পাচ্ছেন? বাছাই কোয়ালিটি ভালো? কোয়ালিটি ভালো। K22 যেটা বলেন ওটা কি ডালা না গড়? গড় গড় গড়। মানে K22 ডালা হয় না? না, ডালা হয় না। আর এদিকে পোগরাজ টোগরাজ রাখা হয় না? না, এখানে পোগরাজ হয় না, যা হয় জ্যোতি আর K22। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড রঞ্জিত থিন ফার্ম, কৃষকদের প্রথম পছন্দ। রঞ্জিত সিং ক্লিয়ার মার্কা বীজ, সুস্থ ফসলের গ্যারান্টি, কৃষকের সন্তুষ্টি। পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যাচ্ছে। রঞ্জিত থিন ফার্ম, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9915225757 অথবা 9417347738। আর এবারে বন্ডের কেমন দাম আছে আজকে দাদা? বন্ডের দাম আছে 900 টাকা প্যাকেট। জ্যোতি না জ্যোতি ফ্রি বন্ড। আর K22? K22 এর আছে 1000 টাকা প্যাকেট। 1000 টাকা প্যাকেট K22 এর বন্ডের দাম। শুধু ন্যাংটা আলুটার দাম। আর মোটামুটি দাদা আজকে বাজার কি আপের দিকে না ডাউনের দিকে আছে? একই রকমই আছে। বাজারটা এরকম থমথমে কেন দাদা? পুজো আসছে, পিতৃপক্ষের অবসান, দেবী পক্ষের সূচনা। আমরা মোটামুটি আজকে বোধহয়, আমি যদি ভুল না করি, আজকে দ্বিতীয়া সম্ভবত। তো এরকম পরিস্থিতিতে বাজারটা থমথমে কেন দাদা? পুজোতে তো আলু ভালো খায়। মার্কেটটা না বাড়ার কারণ হচ্ছে সরকারের একটা চাপ আছে। সরকার মার্কেটটা না বাড়ানোর জন্য আমাদের ব্যবসায়ী মহলকে একটা আর্জি জানিয়েছে। সেই হিসাবে পূজার আগে মার্কেটটা ব্যবসাদারও চাচ্ছে না যেমন বাড়ে। আচ্ছা, তবুও তো আলুর চাহিদা যোগানের উপর ভিত্তি করে আলুর দাম বাড়ে। আগামী কয়েকদিনে তো আলুর দাম বেড়েও যেতে পারে, আবার কমেও যেতে পারে, নাকি? মার্কেট বাড়লে পূজা বাদে বাড়তে পারে। মার্কেট বাড়লে পুজোর পর বাড়তে পারে। আপনাদের এই কাষ্ঠগুড়া এটা কোন থানার অন্তর্গত দাদা? এটা গড়বেতা থানা। গড়বেতা থানা। কতগুলো স্টোর রয়েছে আপনাদের এখানে? 3টি কোল্ড স্টোর আছে। এই আমরা যেখানে রয়েছি এটার নামটা একটু বলে দেন। এটা অগ্রণী আইস কোল্ড স্টোর। আর বাকি যে দুটো স্টোর রয়েছে আপনাদের নামে? বাবা বসন্ত রায় কোল্ড স্টোর, দয়ানন্দ কোল্ড স্টোর। তিনটাই রানিং? তিনটাই রানিং। এবছর মোটামুটি ক্যাপাসিটি কত হয়েছে? আমাদের লোড হয়েছে 9,15,000 প্যাকেট। আর এই তিনটে স্টোরের ক্যাপাসিটি কত? ক্যাপাসিটি 12 লক্ষ। তার মধ্যে 9,15,000 প্যাকেট এবছর লোড হয়েছিল।
বাকিটা খালি ছিল। বাকিটা খালি তো ছিল। মোটামুটি সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত কেমন নিকাশি হয়েছে দাদা? আমাদের সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত খালি হয়েছে 5,80,000 প্যাকেট। নিকাশি আগের বছরের চাইতে কি বেটার? আগের বছরের চেয়ে অনেকটাই ভালো। ভালো আছে। ভালো আছে। ভালো নিকাশির কারণটা কি? ভালো নিকাশি, চাহিদা ভালো আছে বলেই নিকাশিটা বেশি হচ্ছে। বাইরের স্টেটের যে আমাদের দামটা একটু কম আছে, সেই হিসাবে নিকাশির পরিমাণটা ভালো। আমি যদি আজকের কথা বলি, আজকে আপনাদের এই 3টে স্টোর থেকে মোটামুটি অ্যাপ্রক্স কেমন আলু নিকাশি হয়েছে? আমাদের আজকে 4700 প্যাকেট আলু নিকাশি হয়েছে। 4700 প্যাকেট আলু নিকাশি হয়েছে। পাঞ্জাবের উন্নত মানের 1 নাম্বার বায়োটেক আলু বীজ কাং এগ্রি ফার্ম, কুফরি জ্যোতি, পোকরাজ, হিমালিনী, চন্দ্রমুখী সুপার 6, কুফরি উদয় 7008, মোহন, সঙ্গম খ্যাতি ও সুখ্যাতি আলু বীজের বুকিং চলছে। এখানে ব্রিডার এবং বায়োটেক টিস্যু কালচারের মাধ্যমে আলু বীজ উৎপাদন করা হয়। কাং এগ্রি ফার্ম, কাং কোল্ড স্টোর, লালিয়া কালান, জলন্ধর, পাঞ্জাব। ফোন নাম্বার 9915119511। আর শুধু এই অগ্রণী কোল্ড স্টোরেজ থেকে অগণিতে 2900 প্যাকেট আলু নিকাশি হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছি প্যাকেট বন্দি, মানে বস্তা বন্দি রয়েছে, এইদিকে বলুন, এইদিকে একদম ব্যাপক, মানে যেটা ঢালা রয়েছে তার থেকে মনে হচ্ছে ব্যালেন্স আলুটা বেশি আছে। এগুলো সব একদিন করে এই বর্ষার কারণে শুকনা হবে না বলে আলুটা ব্যালেন্স করে করে লোড করা হচ্ছে। আচ্ছা, এখানে কি এরকম হয় যে আগে মালটা অর্ডার নিয়ে নেন তারপর ঢালাই বাছাই হয়? হ্যাঁ, আগে অর্ডার তারপরে ঢালাই। মানে কালকে আমি গোঘাট গেছিলাম, ওখানেও তাই বললো, আগে অর্ডার যেমন অর্ডার থাকে সেরকম অনুযায়ী মালটা নামে। আবার কিছু কিছু জায়গাতেও তো জানি হয় যে মালটা নামিয়ে তারপরে বেচা কেনা হয়। না, আগে আমাদের অর্ডার, তারপরে আগে অর্ডার হবে তারপরে বেচা কেনা। তারপরে বেচা কেনা হবে। দাদা নমস্কার। নমস্কার, কি নাম দাদার? আমার নাম অসিত রায়। ব্যবসায়ী না চাষী? ব্যবসায়ী প্লাস চাষি। আজকে তো নবান্নে মিটিং হলো, এই বিষয়টাকে নিয়ে কি বলবেন? কি চোখে দেখছেন এই মিটিং এর বিষয়বস্তুটা? এখন নবান্নের যে পজিশন, তাতে করে সরকার পক্ষ বলতে যাচ্ছে আলুটার খুব একটা যেমন বেশি না দাম বাড়ে, কিন্তু আলুর তো দাম নিয়ন্ত্রণ করার ক্ষমতা কারো নাই। বলুন বলুন, জোরে আলুর বলুন। দাম নিয়ন্ত্রণ করার ক্ষমতা কারো নাই। আমদানি রপ্তানির উপরেই আলুর দামটা নির্ধারণ হয়, চাহিদা যোগান। এখন ধরুন যদি বেশি চাহিদা হয় আলুর দাম একটু একটু বাড়বে। আমাদের বেঙ্গলে ব্যাপক বৃষ্টি হয়েছে, সবজি প্রায় নষ্ট হয়ে গেছে, খুব কম সবজি আছে, সেই সঙ্গে আলুর চাহিদাটা একটু একটু ধীরে ধীরে বাড়ছে, কিন্তু বাজারটা বাড়ছে না। আলুর বাজার স্থিতিশীলই আছে প্রায় 15 দিনের মতো। না, আমার বক্তব্য হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গের মার্কেট কি বলতে শুধুই কলকাতা, মানে কলকাতাতেই মানুষ থাকে আর আদার্স কোনো জায়গায় কি মানুষ থাকে না? আমি এই বিষয়টা নিয়ে চাইছি আপনারা একটু বলুন। না, আমাদের অন্যান্য স্টেটও থাকে আলুটা, কিন্তু একটা জায়গাকে বারবার মনে হয় যে প্রাধান্য দেওয়া হয়। হ্যাঁ। কলকাতায় একটু যদি দামটা বেড়ে যায় তাহলে বাকি, মানে এরকমটা কেন হবে? আজকে সরষের তেলের দাম কোথায় গেছে? কই তার বেলায় তো কেউ কোনো কথা বলে না। আমাদের সরকার বাহাদুর বিগত 1 মাস 8 থেকে 10 দিন আলুটা বর্ডারে অফ করে দিয়েছিল। ওই টাইমে আলুটা একটু বেশি নিকাশি হওয়ার সময় ছিল, সেই জন্যে কিছুটা আলু আমাদের মানে হিমঘরের মধ্যে রয়ে গেছে। ওই সময় যদি কিছুটা আরও বেশি নিকাশি হতো তাহলে হয়তো আজকের পরিস্থিতিটা হয়তো 10-20 হাজার বেশি হতো বন্ডের দাম। চাষিদের একমাত্র ভরসা জোসন ফার্ম। জ্যোতি হোক বা পোকরাজ, হিমালয়নী হোক বা সুপার 6, সব ধরনের আলু বীজের বিশ্বস্ত ব্র্যান্ড জোসন ফার্ম। রোগমুক্ত আলু বীজ, ফলনের রাজা, গুণগত মান ও দক্ষতার সাথে তৈরি নাম্বার 1 বায়োটেক আলু বীজের নাম জোসন ফার্ম। যোগাযোগ জোসন ফার্ম বাই বিল্লা জোসন, 9417292279 অথবা প্রভুজিৎ সিং জোসন, 9464971504। আপনাদের এদিকে মোটামুটি পোকরাজ আলু চাষ হয় তো? পোকরাজ আলু চাষ হয়। পোকরাজ আলুটা কবে থেকে শুরু হচ্ছে চাষটা? স্টোর লোডিং হয়নি, কিন্তু পোকরাজ আলুর চাষ মোটামুটি দিন 15-20 হয়তো পরে হবে। পরে হবে মানে চাষটা পেছিয়ে যাচ্ছে বৃষ্টির কারণে। কারণটা কি? বৃষ্টির কারণে, বৃষ্টির কারণে নতুন আলুর চাষ মোটামুটি পেছিয়ে যাচ্ছে। 15 দিন পেছচ্ছে। আজকেও তো বৃষ্টি হয়েছে মনে হয় এদিকে? হ্যাঁ, ব্যাপক দেখলাম গত যে রাতেও বৃষ্টি হয়েছে, বৃষ্টি হচ্ছে, যে কারণের জন্য মনে হচ্ছে যে চাষটা অনেকটাই পেছচ্ছে। আর মোটামুটি এখান থেকে আলু লোড হয়ে কোথায় কোথায় যাচ্ছে দাদা? আমাদের মূলত বাঁকুড়া, মেদিনীপুরের আলুটা বেশিরভাগটাই উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ,
ছত্তিশগড় এইসব এলাকাতেই যায়। আমাদের যেহেতু গড় আলুর মানে মার্কেট, আর আমাদের আলু এখান থেকে কলকাতার দিকে খুব কম যায়নি। পূর্ব মেদিনীপুর টুকটাক হয়তো যায়। বহির্রাজ্যে এখন আলুর চাহিদাটা কেমন আছে? বহিরাজ্যে মোটামুটি সেল একটু ডাউনের দিকে, মানে আগের তুলনায় একটু ডাউনমুখী। তবুও আমাদের ভারতের মধ্যে মানে বেঙ্গলের আলুর দামই কম সারা ভারতের মধ্যে? সারা ভারতের মধ্যে। অন্যান্য রাজ্যের কি খবর আছে আপনাদের কাছে? অন্যান্য রাজ্যেও চাষ পিছিয়েছে না, আলুর দাম বৃষ্টির কারণে। আলুর দাম নিয়ে অন্যান্য রাজ্যে আলুর দাম নিয়ে কি খবর আছে? আপনি বললেন না যে অন্যান্য রাজ্যে আলুর দাম সব থেকে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গতেই কম, অন্যান্য রাজ্যের দাম কিরকম কি আছে তাহলে? অন্যান্য রাজ্যে একটু আমাদের চেয়ে 100 টাকা প্যাকেটে বেশি দাম, মানে কুইন্টালে 200 টাকা। কুইন্টালে 200 টাকা। যেটা দাদা বললেন 1150 টাকা প্যাকেটে, এটা এখানকার দাম 1150 তো নাকি? আমাদের 1120 টাকা। 1120 টাকা রেডি জ্যোতির দাম। মানে অন্যান্য রাজ্যে মোটামুটি 1220 এরকম দাম আছে নাকি? তার তুলনায় মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গের মনে হচ্ছে দামটা কম আছে। আর বীজ এখন তাহলে চাষিরা তুলছে না? বীজ এখন তুলছেন না, বীজের পজিশন এখন দেরি আছে 15 দিন কমসে কম। বুঝতে পারছি। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। শুধু আপনি এই আলুর বিষয় যেটা আমি দাদাকে ধরেছিলাম সেই বিষয়টা নিয়ে আপনি কিছু বলবেন বললেন, কলকাতার বিষয়টা নিয়ে বলুন। সরকার চাচ্ছে কলকাতাকে কম দামে আলু খাওয়াতে। গ্রাম বাংলার কৃষকরা যে আজকে কত মেহনত করে এই সবজি থেকে আরম্ভ করে আলু কি কষ্ট করে ফলাচ্ছে, তার উপরে এই দামটাকে সরকার কমাবার লেগে চিন্তা ভাবনা করছে। কলকাতার বাবুরা যদি কেজিতে 3 টাকা 4 টাকা 5 টাকা করে বেশি দামে আলু খায়, হয়তো একটা পরিবারের 2 কিলো আলু লাগে, সেখানে 10 টাকা বেশি লাগবে, তাতে 1.5 লাখ টাকার চাকরিওয়ালার কিছু ক্ষয়ক্ষতি হবে না। কিন্তু আমাদের গ্রাম বাংলার সবজি বা আলুর দামটা সরকার কলকাতা বাবুদিকে খাওয়াবো বলে কম দামে কিভাবে খাওয়ানো যায়, চাষিদের দামটাকে কমিয়ে দিয়ে চাষির পরিবার কিভাবে আছে সরকারকে একটা ভাবা দরকার। আজকে আমাদের গ্রাম বাংলার পরিস্থিতি কি সেটা সরকারের বোঝা উচিত। আলুর দাম নিয়ে কি বলবেন বলছেন তাহলে? আগামী 1-2 মাসের মধ্যে বাজার কি ঘুরে দাঁড়াবে? সরকারের লেগে তাই, নাহলে আজকে আলুর দামটা আমাদের অনেকটাই বাড়তো। কিন্তু সরকার আমাদেরকে বারবার চাপের মুখে চাপ সৃষ্টি করে রেখেছে। দামটাকে আমরাও ভয় করছি যে বর্ডার যদি ঘিরে দেয়, নাহলে আলু যে পজিশন জায়গায় আছে আলুর দাম বাড়তে বাধ্য। প্রতিটা স্টেটে আলু লেট চাষ আছে। আমাদের বেঙ্গলে আমাদের এই যে মোকাম পশ্চিমবাংলার ভিতরে আমাদের এই ডিগ্রির চাতাল বীরগোসা সবচেয়ে আগে চাষ হয়। আজ এতদিন চাষ আরম্ভ হয়ে যায়, সেই চাষে এখনো বীজ ছাড়ায়নি। বারবার বর্ষা হচ্ছে, সে কারণে চাষ 15 দিন এখন পর্যন্ত লেট। এরপরে যদি বর্ষা হয় আবার লেট হবে। মানে কিছু কিছু লোক আমি দেখেছি, মানে আমাদের ভিডিওর নিচে মানে রসিকতা করে, আমি বলবো এক ধরনের রসিকতা করে দেখি কেউ লেখে ধূপগুড়িতে নাকি বন্ডের দাম 1400 টাকা, কেউ নাকি লেখে দেখি 1500 টাকা, 1200 টাকা। এই যে ধরুন আলু নিয়ে অনেক লোকের মধ্যে মানে একটা ভুল ধারণা ছড়ানো হয় মাঝে মধ্যেই, কিছু বিভ্রান্তিকর মন্তব্য, এই বিষয়গুলোকে নিয়ে কি বলবেন? এগুলা কিছু মানুষ আছে মিডিয়ায় অপপ্রচার করতে চাই, কিন্তু সবসময় ব্যবসাদার মহলের যেটা আমাদের বক্তব্য সঠিকটা তুলে ধরুন, ভুলভ্রান্তি বিভ্রান্ত সৃষ্টি করবেন না, এটা আমরা চাইবো। আলু নিয়ে কি বার্তা দেবেন দর্শকদের যাদের হাতে আলু রয়েছে এখন? আলুর রেশিওতে বিকে যেতে হবে, সেই রেশিও হিসাবে মার্কেট যেটা পাওয়া যাবে সেটা আমাদেরকে মেনে নিতে হবে। কিন্তু যা পরিস্থিতি আছে মার্কেট কমার জায়গা নাই, আস্তে আস্তে মার্কেট একটু একটু করে ভালো হতে পারে, এটা আমার ব্যক্তিগত ধারণা। সার চড়া দামে কিনতে হচ্ছে নাকি এখানে কৃষকদের? সার তো অনেকটা দাম বাড়া। সরকার বাহাদুর আলুটার উপরে নজর দিচ্ছে, সারটার উপরে কিন্তু নজর দিচ্ছেন। সারটা দেখা উচিত চাষিরা কি অবস্থায় আছে। আজকে আমরা চাষি, আমি চাষি প্লাস ব্যবসাদার। আমি এমএ পাস করে আজকে
ব্যবসা করতে এসেছি, আমার কিন্তু চাকরি হয়নি, সেই হিসাবে এটা আমার রুজি রোজগার, সেই রুজি রোজগার আমার পেটে কিন্তু লাথি পড়ে গেছে। আজকে বিগত 3 বছরে আমি বহু অঙ্কের টাকা লস করে আজকে দেনার দায়ে আমি ঋণগ্রস্ত হয়ে আছি, কিন্তু এই বছর যদিও কিছুটা লাভ করে সেই ঋণটাকে শোধ করতে পারতাম, কিন্তু সরকার বাহাদুর আমাদের সেই পজিশনটাকে নষ্ট করে দিল। সরকার বাহাদুরের কাছে করজোড়ে নিবেদন করব, আর আলুটার উপরে নজর দিবেন না। এই আলুটা ধীরে ধীরে যদি আপনি নজর দেন তাহলে পজিশন কিন্তু লাস্টে আরো খারাপ হতে পারে। সরকার যদি না নজর দেয় এই আলু কিন্তু আবার দাম বাড়বে। এটাই আমি সরকার বাহাদুরের কাছে করজোড়ে নিবেদন। একটা বিষয় কি জানেন তো, মানে আমি এটা কোনো রাজনৈতিক মন্তব্য করছি না। ধরুন এই যে আমাদের আপনারা যে সমস্যাগুলো বলছেন, আমরা তো আপনাদের সমস্যাগুলো বিভিন্ন রাজনৈতিক মন্ত্রী নেতাদেরকেও জানাই, আপনারা দেখেছেন। মানে রং না দেখে আমরা কিন্তু অপোজিশন লিডার হোক বা শাসক দল প্রত্যেককে আমরা বলি বিষয়গুলো, কিন্তু তখন না তারা একে অপরকে বলে, এরা বলে ওদের জন্য হচ্ছে, ওরা বলে এদের জন্য হচ্ছে। এই বিষয়টা নিয়ে কি বলবেন? এইটা কাদা ছুড়াছুড়ি করে, কিন্তু মিডিয়া, এক শ্রেণীর মিডিয়া, একমাত্র ইন্ডিয়া পটেটো ছাড়া বাকি কতকগুলা চ্যানেল, চাটা চ্যানেল, ওরা এমনভাবে দেখাতে চায় যে আলুর দাম বা সবজির দাম বিরাটভাবে বেড়ে গেছে। আরে ভাই, কত টাকা চাষির খরচা হচ্ছে সেটাকে দেখ, তারপরে সেটা বিবেচনা করে মিডিয়া ভালোভাবে হাইলাইট কর। কিন্তু চাষির পরিস্থিতি তো একবারে তারা দেখেনি, শুধু হাইলাইট করে সরকারকে ভাবাচ্ছে যে দামটা বেড়ে যাচ্ছে। আরে চাষির কি পরিস্থিতি সেটা দেখে বিবেচনা করে বলো। বেশি ক্ষতি করছে মিডিয়া, একমাত্র ইন্ডিয়া পটেটো আলুর পক্ষে আমাদের হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে সঠিক জিনিস তুলে ধরে। ঠিকই তো, কেননা এই যে সর্ষের তেল আপনারা তো সবাই কিনেন, আমিও ঘরে কিনি, সর্ষের তেলের দাম 1 লাফে এত টাকা বেড়ে গেল, এটা নিয়ে কিন্তু কোথাও কোনো কথাবার্তা নেই, কোথাও নেই। আমরা এক সময় আগে ফোন রিচার্জ করতাম, 5G নেট আনলিমিটেড পেতাম 239 টাকায়, আমাদের 1 মাস চলে যেত। সেটা আমাকে আজকে 5G আনলিমিটেড নেট পেতে গেলে আমাকে 349 টাকা রিচার্জ করতে হয়, মানে 110 টাকা বেড়ে গেল এক ধাক্কায়। তার বেলায় কারোর কোনো কথাবার্তা, কোনো প্রতিবাদ নেই, কিন্তু যত প্রতিবাদ মনে হয় কৃষকদের উপরে। বুঝতে পারছি। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সকলকে, আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে, কাষ্টকুরা মোকামের সকলকে থ্যাংক ইউ। সকলে ভালো থাকবেন, সবাই নমস্কার। আমাদেরও কাষ্টকুরা ইন্ডিয়া পটেটো নমস্কার। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।